আগামীকাল যারা পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম দিতে চলেছো তোমরা, তো তোমাদের বাংলা প্রতিবেদনের জন্য শেষ মুহূর্তে একটা টিপস, সেটা হচ্ছে ধরো এমন কোনো প্রতিবেদন এলো যেটা তুমি জানো না বা যেটা তুমি করে যাওনি আদৌ, সেটা লেখার ক্ষেত্রে তুমি কি কি প্রয়োগ করলে অ্যাটলিস্ট তোমার লেখাটা কমপ্লিট হবে। তো সেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমি এইটুকু শুধু তোমাদের সংযোজন করে নিতে বলবো। দেখো, এরম হতেই পারে যে কালকের কোশ্চেন পেপার খুব টাফ হলো, তুমি চুপচাপ বসে আছো, কিছু করতে পারছো না, সেটা তো ঠিক না। তোমাকে তো পরীক্ষায় কিছু করে আসতে হবে, মানে কিছু লিখে আসতে হবে। তো আমি আজকের যে টিপসটা দিয়ে দিচ্ছি, এটা তুমি তোমার প্রতিবেদনের ক্ষেত্রে কাজে লাগাবে। আশা করি তোমার লেখা কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর, দেখো গুণমান বা ধরন বোঝাতে কোনো কিছু যাই রিপোর্টে আসুক না কেন, তার গুণমান বা তার ধরনটা কেমন সেটা বোঝানোর জন্য এই শব্দগুলোর প্রয়োগ করবে: সুনির্দিষ্ট, যুক্তি নির্ভর, বিশ্লেষণধর্মী, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, সংক্ষিপ্ত, প্রাঞ্জল আর প্রাসঙ্গিক। এই শব্দগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমার লেখার মধ্যে ব্যবহার করবে। আশা করি কোনো জিনিসের গুণমান বা ধরন বোঝানোর ক্ষেত্রে এই শব্দগুলোরই প্রয়োগ হয়। তো নেক্সট যাওয়ার আগে একটা কথা বলবো, তোমরা যারা লিখে লিখে এতদিনে মোটামুটি পটু হয়ে গেছো, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা না। তারা এগুলোর প্রয়োগ জানো, তাদের জন্য আজকের মেনলি ক্লাসটা। যারা এখনো পর্যন্ত এই শেষ মুহূর্তে দাঁড়িয়েও হাতটা একটু হলেও কাঁপছে, তো তোমরা যাতে কালকের কোনো অসুবিধা না হয়, আমি বলবো শুধু একবার চোখ বুলিয়ে নাও এই শব্দগুলো এবং তোমার লেখার মধ্যে সেগুলো লিখে এসো, তাহলেই হবে। চলো নেক্সটটা দেখি। এর পয়েন্টটা আছে, দেখো কি, ঘটনা বা পরিস্থিতির তীব্রতা বোঝাতে। তাহলে সংবাদপত্রে প্রতিবেদন যখন লিখবে তখন কোনো ঘটনা বা পরিস্থিতির সম্বন্ধেই তো তুমি এলাবোরেট করবে। তো সেক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করবে: ভয়ঙ্কর, শোচনীয়, করুণ, হৃদয় বিদারক, চমকপ্রদ, বিস্ময়কর, অস্বাভাবিক, অভাবনীয়। এই শব্দগুলোর প্রয়োগ করবে। তাই বলে বলতে যেও না কোনো খুশির খবরে তুমি হৃদয় বিদারক ব্যবহার করলে বা কোনো দুঃখের খবরে তুমি অভাবনীয় ব্যবহার করলে, এরমটা নয়। অন্তত সেটুকু তো তোমরা বুঝতে পারছো যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি তার ডিটেলস বলার ক্ষেত্রে কোনটা ব্যবহার করবে এক্স্যাক্টলি। তো আমি চাইবো এইরকম সুন্দর সুন্দর শব্দ, এই হৃদয় বিদারক, বিস্ময়কর, এই শব্দগুলোর প্রয়োগ তোমরা করে এসো। কোনো ঘটনার দেখো অভূতপূর্ব ক্ষতি বা অপূরণীয় ক্ষতি, এগুলো তো সচরাচর আমরা লিখে থাকি। তো সেগুলো দেখো, ক্ষতি বা প্রভাব বোঝাতে এক্স্যাক্টলি কোন শব্দগুলো ব্যবহার করবে: অপূরণীয় ক্ষতি, সামগ্রিক ক্ষতি, আর্থিক ক্ষতি, প্রাণহানি, ধ্বংসযোগ্য, নলনভণ্ড অবস্থা, বিপর্যস্ত অবস্থা। এই শব্দগুলোর প্রয়োগ তুমি তোমার লেখার মধ্যে ফুটিয়ে তুলবে। দেখবে লেখা তুমি যতই না জানো, কিন্তু তুমি একটা লিখে আসতে পারছো, খুব সুন্দরভাবে লিখে আসতে পারছো এই শব্দগুলোর প্রয়োগের মাধ্যমে। এরপরে দেখো কি আছে, 4 নম্বর পয়েন্ট, মানুষ ও অবস্থান সম্পর্কিত। এখন কোনো ঘটনা ঘটে গিয়েছে, সেখানে মানুষের বর্তমান পরিস্থিতি কি বা সেই ঘটনার কি অবস্থা এখন দাঁড়িয়েছে সেটা তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। তো সেক্ষেত্রে কি কি শব্দ প্রয়োগ করবে: নিখোঁজ, হতাহত, আশ্রয়হীন, দুর্গত মানুষ, বিপন্ন প্রাণ, অসহায় জনগণ, ক্ষুব্ধ জনতা, উদ্বিগ্ন জনসাধারণ। এই শব্দগুলোর প্রয়োগ তুমি তোমার লেখার মধ্যে ব্যবহার করবে, তাহলেই হবে। বিশেষ করে তো এই শব্দগুলো, এই বিপন্ন প্রাণ বা উদ্বিগ্ন জনসাধারণ, এই শব্দগুলোর প্রয়োগ কিন্তু করবে তোমার লেখার মধ্যে। 5 নম্বর পয়েন্ট কি আছে, পদক্ষেপ বা ব্যবস্থা সংক্রান্ত। মানে কোনো কিছু ঘটনা ঘটে গিয়েছে, সেক্ষেত্রে নেক্সট পদক্ষেপ কি হচ্ছে বা কি কি ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে বা হচ্ছে, সেগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে। সেখানে কি কি শব্দ ব্যবহার করবে: তাৎক্ষণিক ব্যবস্থা, কার্যকর পদক্ষেপ, কঠোর ব্যবস্থা, দৃঢ় মনোভাব, তৎপর ভূমিকা। এইগুলো তো অবশ্যই ব্যবহার করবে। তৎপর ভূমিকা মানে তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নেওয়া, দৃঢ় মনোভাব, এইগুলোর ব্যবহার তো অবশ্যই করে আসবে। তো আজকের ক্লাসের শেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে সহায়তা ও পুনর্বাসন। এটার ব্যাপারে তুমি কি কি শব্দ প্রয়োগ করবে: একটা হচ্ছে ওই আমরা বলি না প্রশাসনিক আশ্বাস প্রদান, তো আশ্বাস প্রদান, সাহায্য সহযোগিতা, পুনর্বাসন ব্যবস্থা দেখবে সচরাচর খুব লেখার মধ্যে আসে। তো বলবো কালকের ওয়েল উইশেস তো আরেকবার তোমাদের জন্য রইলই। আর বাংলায় যাই আসুক না কেন, প্রতিবেদন যত কঠিনই আসুক না কেন, আশা করি কালকের প্রশ্ন খুব ইজি হবে বলে মনে হয় না। তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু বলছি 90,000 ছেলে তো কালকের বসতে চলেছে, ছেলে মেয়ে।
তো সেক্ষেত্রে কোশ্চেন পেপার একটু হলেও কিন্তু ঘুরিয়ে আসবে, টাফ আসবে। তো সেই কারণে বলছি বাংলায় প্রতিবেদন লেখার ক্ষেত্রে এই শব্দগুলোর প্রয়োগ তুমি তোমার লেখার মধ্যে দিয়ে আসবে, তাহলেই হবে। সে যত কঠিনই হোক না কেন, আশা করি এই রকম তো আসে প্রতিবেদন, আর শব্দের প্রয়োগগুলো তোমরা করে আসবে। চলো টাটা, বেস্ট অফ লাক।